ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা শৈশবের বিকাশজনিত বৈশিষ্ট্য নিয়ে। দেখো, বৃদ্ধি বিকাশ থেকে প্রশ্ন কিন্তু পাবেই। তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলেও কিন্তু দেখতে পাবে যে বৃদ্ধি বিকাশ থেকে কিন্তু প্রশ্ন বহুবার এসেছে। তো আজকে সেখান থেকে কিন্তু আমরা শৈশবের বিকাশজনিত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার আগে একটু ছোট্ট করে বলে দিই, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স দেখতে পাবে, সেখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এবার চলে আসি তাহলে বিকাশের যে স্তরগুলো রয়েছে সেটা নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতেই কিন্তু বিকাশ বেসিক্যালি হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে দৈহিক বিকাশটা নিয়ে শুরু করা যাক। এবার দেখো, দৈহিক বিকাশ বলতে সেখানে কি কি আসবে? জন্মের পরেই শিশুর ওজন মাপা হয়, তারপর দেখা হয় যে একটা সময়ের মধ্যে তার হাইট ঠিকঠাক মতন ইনক্রিজ হচ্ছে কিনা, তার যে পেশি সমূহ রয়েছে সেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা বা কতটা সে অ্যাক্টিভ, তাই তো? তাহলে ওজনগত পরিবর্তন দেখো জন্মের সময় থেকে শুরু করে কিন্তু দেখা যাচ্ছে যে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে তার ওজন কতটা কি বাড়ছে। তাহলে এই যে ওজনটা তো বাড়ছে, চেঞ্জ হচ্ছে। তো জন্মের সময় যে ওজনটা নিয়ে সে জন্মেছিল, নিশ্চয়ই তো 1 বছরে 2 বছরে সেটা তো থাকছে না, সেটা তো বাড়ছে। তাহলে এটা তার কি ওজনগত পরিবর্তন, দৈহিক বিকাশের মধ্যে ওজনগত পরিবর্তন। তারপর দেখতে পাচ্ছি আমরা হাইট ইনক্রিজ হচ্ছে। প্রথম বছরে শিশুর উচ্চতা 50% বেড়ে যাচ্ছে এবং দ্বিতীয় বছরে দেখতে পাচ্ছি যে 75% কিন্তু সেটা বেড়ে যাচ্ছে। তাহলে দৈহিক বিকাশের মধ্যে আমরা ওজনগত পরিবর্তন দেখতে পাচ্ছি, আমরা উচ্চতাগত পরিবর্তন দেখতে পাচ্ছি। এইবারে আমরা দেখতে পাবো যে মাসলস গুলো যে রয়েছে, মাংসপেশিগুলো রয়েছে, তার বৃদ্ধি। ঠিক আছে, মাংসপেশির যে বৃদ্ধি রয়েছে সেটাকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সেফালোকর্ডিয়াল এবং আরেকটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। সেফালোকর্ডিয়াল এই যে বৃদ্ধিটা রয়েছে সেটা মাথা থেকে পা পর্যন্ত, এবং প্রক্সিমোডিস্টাল যেটা রয়েছে সেটা কিন্তু দেহের মধ্যভাগ থেকে শেষ পর্যায় পর্যন্ত বৃদ্ধিটা হচ্ছে। এবার এই সেফালোকর্ডিয়াল প্রক্সিমোডিস্টাল নিয়ে যদি আরো জানতে চাও কমেন্ট করবে, আমি সেটার উপর একটি ডিটেলস ভিডিও তোমাদেরকে বলে দেবো, ভিডিও করে বলে দেবো। তারপর হলো সম্পন্ন কার্যাবলী। এবার কি বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে, প্রথম অবস্থায় বাচ্চা কিন্তু কোনো কিছুকে সার্ভ করছে, ঠিক আছে, তারপর কি আস্তে আস্তে সে বসতে শিখছে, এবার কোনো কিছুকে ধরে সে দাঁড়াতে পারছে, বা সে টলমলো করে হাঁটছে। ঠিক আছে, তাহলে এইভাবে কি হচ্ছে, তার যাবতীয় কাজগুলি কিন্তু সম্পন্ন হচ্ছে। তাহলে এগুলো আমরা সমস্তই দৈহিক বিকাশের মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে চলে আসি ভাষাগত বিকাশ। এখানে দেখো কোয়িং, ব্যাবলিং, হলো ফ্রেজ বা টেলিগ্রাফিক স্পিচ, এই যে তিনটা জায়গা কিন্তু ভাষাগত বিকাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেখানে কোয়িং বা ব্যাবলিং এটা কি, যে দেখবে যে জন্মের 2 মাস বয়সে বাচ্চারা আধো আধো শব্দগুলো উচ্চারণ করে। ঠিক আছে, যে ব্যা ব্যা দ্যা দ্যা এসব ছোট ছোট আধো আধো শব্দ তারা উচ্চারণ করে, সেটাকে ব্যাবলিং করা বলে। তারপর 10 থেকে 12 মাস বয়সে শিশু প্রথম শব্দ উচ্চারণ করতে পারে। এটি একটি শব্দ বা ইশারা দিয়েও মনের ভাবকে বোঝাতে চায়, সেটাকে তখন বলা হচ্ছে যে হলো ফ্রেজ বলা হচ্ছে। মনে করুক সে কোনো একটি খেলনা চাচ্ছে, তো সেটাকে কোনো একটা শব্দ দিয়ে উচ্চারণ করে সেদিকে সে পয়েন্ট আউট করে বোঝাতে পারে যে আমার ওটাই চাই। তারপরে কি হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। 18 থেকে 24 মাসে শিশুর শব্দ ভান্ডার 200-এর কাছাকাছি পৌঁছে যায়। শিশু 2টি শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে পারে। এটাকে টেলিগ্রাফিক স্পিচ বলে, যেখানটায় আস্তে আস্তে শিশু মনের ভাব প্রকাশ করতে পারছে। খিদে পাচ্ছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে, কারো স্পেসিফিক কারো কোল চাইছে, এগুলো বোঝাতে পারে। এরপরে চলে আসি কগনিটিভ ডেভেলপমেন্ট। এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবর্ত ও পুনরাবৃত্তিমূলক ক্রিয়া এবং বস্তুর স্থায়িত্ব ও কল্পনা। প্রতিবর্ত ও পুনরাবৃত্তিমূলক ক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবর্ত ক্রিয়ায় দেখতে পাচ্ছি যে জন্মের সময় শিশুর ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ থাকে, যেমন কোনো কিছুকে আঁকড়ে ধরা, বা এই সময় সে দুগ্ধ পান করছে, সার্ভ করছে এই সময়। ঠিক আছে, তারপর কি প্রথম শ্রেণীর পুনরাবৃত্তি কি, নিজের শরীরে কোনো অংশের সাথে পুনরাবৃত্তি। যেমন দেখা যায় যে এই সময় বাচ্চা খুব বেশি আঙুল চুষছে, বারবার তুমি হাত সরিয়ে দিচ্ছ, সেম কাজ করছে, বারংবার সে আঙুল চুষছে। তারপর হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী বাইরের বস্তু নিয়ে পুনরাবৃত্তি এবং নতুন ফলাফল পর্যবেক্ষণ। মানে কোনো একটা খেলনা, দুটো গাড়ি নিয়ে একসাথে লড়াই লাগাচ্ছে, ঠিক আছে, বা কোনো একটা ঝুনঝুনি বা খেলনা নিয়ে সে বারংবার বাজাচ্ছে এবং
চাচ্ছে যে এটার থেকে সে নতুন একটা কিছু আবিষ্কার করবে, এরকম একটা বিষয়। তারপর কি বস্তুর স্থায়িত্ব, এই স্তরের শেষে শিশুর মধ্যে বস্তুর স্থায়ী অস্তিত্ব সম্পর্কে কিন্তু ধারণা তৈরি হয়, অবজেক্ট পার্মানেন্স নিয়ে। কল্পনার ছলে খেলা, শিশুরা সারাদিন কার্যকলাপে কল্পনা করে খেলার ছলে খেলে এবং সেটাকে কিন্তু অভিনয়ও করে। দেখবে না, একটাকে কোনো একটা ক্যারেক্টার বানিয়েছে, আর একটা খেলনাকে কোনো একটা ক্যারেক্টার বানিয়েছে, বানিয়ে দুটাকে আলাদা আলাদা আবার নাম দেওয়ার চেষ্টা করে, তবে সেটাকে নিয়ে ইম্যাজিন করে গল্প বানাচ্ছে, খেলছে, এই জায়গাগুলো। ঠিক আছে, এরপরে চলে আসে সোশ্যাল ডেভেলপমেন্ট, যেখানে বিশ্বাস বনাম অবিশ্বাস এবং স্বাধীনতা বনাম লজ্জা, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। তাহলে 0 থেকে 1 বছর বয়সে শিশুর মধ্যে এক ধরনের বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব তৈরি হয়। উপযুক্ত চর্চা বা যত্ন, পরিচর্যা, ভালোবাসা পেলে কি হয় যে তার মধ্যে একটা মানে হয় না, ওই সেফ প্লেস, বাচ্চার সেই সেফ প্লেসটাও বুঝতে শেখে, তার তৈরি হয়। বা যেখানটা তার ভালো লাগছে না, সে কমফর্ট ফিল করছে না, সেখানে কিন্তু সে যেতে চাইবে না, সে কাঁদবে। তাহলে নিরাপত্তাহীনতায় ভুগছে। আর কি 1 থেকে 2 বছর বয়স এই স্তরে নিজের মতো করে পরিবেশে মানিয়ে নিতে পারলে সে স্বাধীন চেতা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠে। আর যদি না পারে, তখন দেখবে যে লজ্জা পাচ্ছে, কোথাও নতুন একটি জায়গায় গেছে, নতুন পরিবেশে গেছে, বাচ্চা লজ্জা পাচ্ছে বা তার মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে এবং সে ফ্রিলি কিন্তু বেড়ে উঠতে পারছে না। তাহলে এই জায়গাটা তার পরিবেশটা ম্যাটার করছে, তাই তো? তাহলে এই টপিকটি নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা এটাই ছিল যে শৈশবের বিকাশজনিত বৈশিষ্ট্য, যেখানে আমরা এই জায়গাগুলো দেখলাম: দৈহিক বিকাশ, ভাষাগত বিকাশ, মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশ। ঠিক আছে, ভালো করে দেখবে এই জায়গাটি, যেই সোর্স থেকে পড়ছো এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আমি বলেছিলাম শেষে তোমাদেরকে নাম্বার দুটি দেখিয়ে দেবো। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।